প্রভাত সঙ্গীত উৎসব 2023-এ আজকে গ্র্যান্ড ফিনালের এই দিনে আমরা বিচারকের আসরে যে তিনজন মানুষকে পেয়েছি তাদের সঙ্গে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, তাদের নামগুলোই তাদের পরিচয়। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, একটু জোরে করতালি। তার পাশেই রয়েছেন আরেকজন আমাদের সকলের প্রিয় মানুষ সুস্মিতা গোস্বামী। জোরে করতালি। আর তার পাশে আমাদের সকলের আরো প্রিয় জয় সরকার। জোরে করতালি। প্রভাত সঙ্গীত উৎসবের সপ্তম প্রতিযোগী সোহিনী গুহ রায়, তাকে মঞ্চে ডাকবো। সোহিনী ইন্দ্রাণী সেনের কাছে তালিম নিচ্ছে। নতুন যারা গ্রুমাররা রয়েছেন তারাও কঠিন পরিশ্রম করে প্রত্যেককেই গান শিখিয়েছে, অনেক রিহার্সাল করেছে। সোহিনীর গান নির্বাচন হয়ে গেছে। সোহিনী কোন গান পেল সেটা আমরা একটু দেখে নেব। সোহিনীর থেকে চিরকুটটা আমার হাতে। 3881 সংখ্যক গান, চেও না চেও না চেও না। কিন্তু এখন তো আমরা অবশ্যই চাইবো সোহিনীর কণ্ঠে এই গানটাই শুনতে, তাই চলুন শুনে নিই। চেও না আমার পানে অমন বিনতি করে, চেও না চেও না চেও না আমার পানে অমন বিনতি করে, ধরায় এসেছি কাজে রেখো না আমারে ধরে, চেও না চেও না চেও না আমার পানে অমন বিনতি করে, চেও না চেও না। অনাদিকালের স্রোতে ভেসে চলে আসে সেতে, উপেক্ষা করে যাই উল্কা বজ্রপাতে। অনাদিকালের স্রোতে ভেসে চলে আসে সেতে, উপেক্ষা করে যাই উল্কা বজ্রপাতে। তুমি এসে মোর পথে রোধিতে রোধিতে, তুমি এসে মোর পথে রোধিতে রোধিতে রোধিতে, চেও না মোরে অমন বিনতি করে, চেও না চেও না চেও না আমার পানে অমন বিনতি করে, চেও না চেও না। রুচে যাব এই ধরা ফুলে ফলে পল্লবে,
সোহিনী আজকের প্রভাত সঙ্গীত উৎসবের সপ্তম প্রতিযোগী। সোহিনীর গান কেমন লাগলো একেবারে সরাসরি বিচারকদের কাছে। জয়দাকে দিয়ে তাহলে আমরা শুরু করি। সোহিনী, ভালো গেয়েছো, ওরকম ভাবে মুখ গোমড়া করে থেকো না। শুরুতে একটু গন্ডগোল হয়েছিল ধরাটা, কিন্তু তারপরে না তুমি রিকভার করেছো। আমার যেটা ভালো লেগেছে যে অন্তরা থেকে তুমি আবার কনফিডেন্সটা রিগেন করেছো এবং তারপরে গানটা চমৎকার গেয়েছো। আর খুব সুন্দর গানটা, হামবিরের ওপর কম্পোজিশন, খুব চমৎকার একটা সুর এবং লেখা। এই ধরনের গান তো এখন আর খুব একটা বেশি শুনতে পাওয়া যায় না। তবে আমি একটা জিনিস তোমাকে বলবো, যখন গান ধরবে মিউজিশিয়ানদের সঙ্গে একটু আই কন্ট্যাক্ট রাখবে, তাহলে আর এই ভুলটা হবে না। হ্যাঁ, একটু কনফিডেন্সের অভাব হতে পারে এইখান থেকে ধরবো কি ধরবো না, কিন্তু এই আই কন্ট্যাক্টটা থাকলে তখন কিন্তু এই ভুলগুলো হয় না। হ্যাঁ, এইটা একটু মাথায় রেখো। কিন্তু আমি ওইটাই আবার বলবো যে প্রথমটা একটু নড়বড়ে শুরু হলে সাধারণত সেই নার্ভাসনেসটা পুরোটা গান জুড়েই থাকে, কিন্তু তুমি সেটা অন্তর থেকে সুন্দরভাবে কিন্তু রিকভার করেছো। পরের বার তোমার কাছ থেকে নিশ্চয়ই এর থেকেও আরো ভালো গান বাজনা শুনবো, যেটা তোমার আসল যে দক্ষতাটা সেটার প্রকাশ পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুতরাং সোহিনীর মন খারাপের কোনো কারণ নেই। আমরা শ্রীকুমারদের কাছে যাই। দেখো, প্রত্যেকটা মানুষ সে নিজেই নিজের বিচারক যখন হতে পারে, তাহলে সে একটা জায়গায় পৌঁছতে পারে। তুমি তোমার ভুলটা জানো, আই থিঙ্ক সো, ইউ নো ইউর মিস্টেক। সুতরাং বাকি যেটা গাইলে সেটা অদ্ভুত গাইলে, খুব সুন্দর গাইলে, শুধু একটা ছোট্ট ভুলের জন্য একটু এদিক ওদিক হয়ে গেল। বাকিটা তুমি খুব ভালো শিল্পী। আমি আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকো। সুস্মিতা দি, অনেকক্ষণ পর একটা অন্য ধরনের গান শুনলাম, রাগাশ্রী গান। স্বাভাবিকভাবেই খুব ভালো লাগলো। এটা ঠিক যে প্রথমবার একটু পরীক্ষে গেছো, যাই হোক, কিছু করার থাকে না সবসময়, কিন্তু ভালো গেয়েছো। কাজগুলো খুব ডিস্টিংক্ট, খুব পরিষ্কার কাজ। সেটা আপার অক্টেভ, লোয়ার অক্টেভ, মিডল অক্টেভ, 3 অক্টেভই তুমি খুব সাবলীল ভাবে গানটা গেয়েছো। থ্যাংক ইউ। সোহিনীকে অনেক অনেক ধন্যবাদ। আর মন খারাপ নয়, হাসি হাসি মুখ করে আমরা অপেক্ষা করি ফলাফলের জন্য। প্রভাত সঙ্গীত উৎসবের অষ্টম প্রতিযোগী সৃজন পোরেল। ও এসেছে হাওড়ার আন্দুল থেকে। সৃজন জয়ন্ত সরকারের কাছে তালিম নিচ্ছে বর্তমানে। সৃজনকে মঞ্চে আমি ডেকে নেব। সৃজন পোরেল, ওকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অষ্টম প্রতিযোগী সৃজন পোরেল। সৃজন, ও খুব টেনশনে। সকলেই অফ স্ক্রিন আমাকে বলছে যে একদম বেশি প্রশ্ন নয়, শুধু গানটাই গাইতে চাই। সুতরাং সেটাই, আমরা গানেই যাব। যেমন আগের তোমার বন্ধুদের সঙ্গে যেটা হলো, গান নির্বাচন করা, বিচারকদের সামনে অনেকগুলি গানের চিরকুট রয়েছে, তার মধ্যে লাকিলি তুমি যে গানটা পেয়ে যাবে সেই গানটা তোমাকে গাইতে হবে। তাহলে সৃজন, আমরা তাহলে যাই, দেখি তোমার কোন গানটা তোমার কপালে আজকে আছে। ও আজকে বলছিল যে জানি না কোন গান আমার কপালে রয়েছে। আশা করি ভালোই পাবে, তোমার পছন্দের গানই পাবে। সৃজন প্রথম চিরকুট দেখছে। প্রথম চিরকুটেই ওর গান পছন্দ হয়ে গেছে এবং ওর মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে ও কনফিডেন্ট আর কি, আনন্দ আর কি। জোরে করতালি হোক ওর জন্য। আমরা একটু চিরকুটটা আমরা দেখব যে কোন গান রয়েছে, সেটা একটু আমাদের দেখে নিতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে আমরা যেটা করলাম, 1002 সংখ্যক গান তুমি যে বাসতে ভালো। বাসে ভালো ভুলো না, তুমি যে বাসে ভালো ভুলো না, তুমি যে বাসে ভালো ভুলো না।
যে মালা গেঁথে দিয়েছি ছিঁড়ো না, যে মালা গেঁথে দিয়েছি ছিঁড়ো না, বাসতে ভালো ভুলো না, তুমি যে বাসতে ভালো ভুলো না। উষার উদয় লগন হতে, উষার উদয় লগন হতে, উষার উদয় লগন হতে, যে মধু বয়েছি চিতে, উষার উদয় লগন হতে, উষার উদয় লগন হতে, যে মধু বয়েছি চিতে, অগ্নিদাহে রৌদ্রতাতে, অগ্নিদাহে রৌদ্রতাতে, শুকিয়ে যেতে দিও না, শুকিয়ে যেতে দিও না, বাঁচতে ভালো ভুলো না, তুমি যে বাঁচতে ভালো ভুলো না। আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে, আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে, আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে, গেছি গীত সাথে সাথে, আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে, আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে, আলোয় ধোয়া জ্যোৎস্না রাতে, গেছি গীত সাথে সাথে, ঝঞ্ঝাঘাতে উল্কা পাতে, ঝঞ্ঝাঘাতে উল্কা পাতে, ঝঞ্ঝাঘাতে উল্কা পাতে, সে স্মৃতি রেখা মুছো না, সে স্মৃতি রেখা মুছো না, বাঁচতে ভালো ভুলো না, তুমি যে বাঁচতে ভালো ভুলো না, যে মালা গেঁথে
দিয়েছি ছিড়ো না, যে মালা গেঁথে দিয়েছি ছিড়ো না, ছিড়ো না। তুমি যে বাঁচতে ভালো বলো না, তুমি যে বাঁচতে ভালো ভুলো না, তুমি যে বাঁচতে ভালো বলো না, বাঁচতে ভালো বলো না, বাঁচতে ভালো বলো না। শ্রীকুমার দা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বেহাগার একটা শুধু সাপা দাও, সা পা, ঠিক আছে? শুধু বেহাগার রাগটা কি আলাপ, এক লাইন। যা খুশি তোমার বলো, বেহাগ রাগ। এটা বেহাগ আছে তো বলো। ঠিক আছে, এবার এই লাস্ট লাইনটা ঝঞ্ঝা ঘাতে, এখানটা বলো তো। ঝঞ্ঝা ঘাতে কোমল নি নি নি, এটা তাহলে কি হলো? তাহলে বেহাগে লাগে না, তাহলে কি রাগ হয়? বেহাগে কোমলনি রাখলে কি রাগ হয় জানো? বেহাগড়া। ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। মানে পুরো গানটাই খুব সুরে খুব সুন্দর গেছে, তবে এটাও ঠিক স্কেলটা বাড়ানোর জন্য আরো ভালো লাগলো। খুব ভালো হোক। ভেবেছিলাম আপার পোরশনটা যদি কোনো গন্ডগোল হয়ে যেত, আমি এটা যার জন্য একটা টেনশন থেকে যায় কম্পিটিশনে, তাই না? না, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জয়দার কাছে শুনবো কিছু। খুব সুন্দর লেগেছে, তোমার মধ্যে একটা খুব সহজাত প্রতিভা আছে, তার সাথে ভালো তালিম আছে, ভালো রেয়াজ আছে, এটা পরিষ্কার বুঝতে পেরেছি আমরা। শুধু একটা জিনিস একটু ঠিক করবে, মুখটা আর একটু খুলে গাইবে, উচ্চারণটা তোমার একটু গুটিয়ে থাকা উচ্চারণ, সেটা কিন্তু অন্য আধুনিক গানের ক্ষেত্রে সমস্যা হবে। ঠিক আছে, এইটা শুধু মনে গেছে। তুমি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করো, খুব ভালো গাইছো, ভেরি নাইস, আমি খুব খুশি। সৃজনের জন্য অনেক শুভেচ্ছা রইলো। আমরা সৃজনকে বলি তুমিও অপেক্ষা করো, আমরা ফলাফলের অপেক্ষায় থাকি। পরের যে প্রতিযোগী রয়েছে, একেবারে আজকের শেষ প্রতিযোগী, তাকে আমরা ডেকে নেব। চঞ্চরিকা বিশ্বাস, চঞ্চরিকাকে মঞ্চে ডেকে নিচ্ছি। চঞ্চরিকা আজকের শেষ প্রতিযোগী। চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় তো আমরা সবাই রয়েছি। এই চূড়ান্ত প্রতিযোগিতার একদম শেষ প্রতিযোগী, গুটি গুটি পায়ে চঞ্চরিকা মঞ্চে। চঞ্চরিকা, তাহলে তোমাকে আমি অনুরোধ করব, তুমি যাও, গিয়ে তুমি তোমার চিরকুট বেছে নাও। আজকের প্রভাত সঙ্গীত উৎসবের একদম শেষ প্রতিযোগী চঞ্চরিকা। আমরা দেখব চঞ্চরিকা প্রথম চিরকুটি, চঞ্চরিকার গান নির্বাচন হয়ে গেছে। একটু করতালি চঞ্চরিকার জন্য। আমরা দেখে নেব চঞ্চরিকার কোন গান ওর জন্য পাওয়া গেল। এক ফালি চাঁদ শুধু আকাশ, আকাশে এক ফালি চাঁদ শুধু আকাশে, 2036 সংখ্যক গান, তাই তো? আমরা এই গানটি এখন চঞ্চরিকার কণ্ঠে শুনবো। চন্দ্র তুমি পূর্ণ রূপে
যায়